নবুয়তের সিংহাসন সংরক্ষণ করা, এই খতমে নবুয়তের সিংহাসন নিয়ে কোন কুলাঙ্গার যেন টানাহেচড়া করতে না পারে, এটাকে রক্ষা করা মুসলমানদের শাসকদের কর্তব্য। কোন মুসলিম শাসক যদি তার এই কর্তব্য পালন না করে, সে ব্যর্থ শাসক। কাজেই আমরা এইরকম ব্যর্থতা আমাদের শাসকদের কপালে, এই ব্যর্থতা তিলক চিহ্ন দেখতে চাই না। আমাদের পূর্বপুরুষরা অনেক বলেছেন। খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতে বলতে কবরের নিচে চলে গেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতে বলতে জীবন শেষ করে দিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি অসংখ্যবার বলেছেন। সর্বশেষ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলতে বলতে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলে গেছেন, কিন্তু এই বিষয়ের এখনো পর্যন্ত কোনো বিহিত হয়নি। মুসলিম জনপদে মুসলমানদের শাসকদের পক্ষ থেকে খতমে নবুয়ত অস্বীকারী সারা দুনিয়ার সমস্ত মুসলিম স্কলারদের ঐক্যমতের সিদ্ধান্ত অনুযায়ী ওআইসির সম্মিলিত সিদ্ধান্তের আলোকে কাদিয়ানীরা নন মুসলিম, সুতরাং এই খতমে নবুয়তের অস্বীকারী কুখ্যাত গোলাম আহমদের অনুসারী কাদিয়ানী সম্প্রদায়কে মুসলিম পরিচয়ে দেখবার জন্য বাংলার মুসলমানরা প্রস্তুত না। দ্বিতীয় কথা, যেভাবে আমার পয়গম্বরের, আমাদের নবীর খতমে নবুয়তের সিংহাসন রক্ষা করা উম্মত হিসেবে আমাদের দায়িত্ব, শাসক হিসেবে সর্বপ্রথম তাদের দায়িত্ব, ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বরের ইজ্জত, তার মর্যাদা রক্ষা করাটাও সমস্ত উম্মতের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহর নবীকে যদি কোনো কটূক্তি করা হয়, আল্লাহর পয়গম্বরের উপর যদি কোনো কটাক্ষ করা হয়, এটা আল্লাহ নবীর কোন উম্মত, সত্যিকার উম্মত এটা বরদাস্ত করতে পারে না। বন্ধুগণ, কোন মায়ের সন্তান যদি মায়ের প্রকৃত ভালোবাসা তার হৃদয়ে থাকে, মায়ের মমতা যদি তার হৃদয়ের মধ্যে থাকে, মায়ের প্রতি কর্তব্য আর দায়িত্ববোধ যদি কোনো সন্তানের হৃদয়ে থাকে, আর ওই রকম মা ভক্ত সন্তানের সামনে কোন কুলাঙ্গার যদি তার মায়ের ইজ্জত আর আবরু নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তখন সেই সন্তান মায়ের ইজ্জত হেফাজত করবার জন্য প্রয়োজনে সেই চরিত্রহীন, সেই লম্পটের যদি তার গর্দান উড়িয়ে দেয়, পৃথিবীর মানুষ তাকে মায়ের এই সম্মান রক্ষা করবার জন্য বাহাবাই দিবে। যদিও দায়িত্ব আর কর্তব্য হলো রাষ্ট্র, শাসনযন্ত্র, শাসক বর্গ, বিচার ব্যবস্থা প্রতিটি মায়ের ইজ্জত এবং আবরুর নিরাপত্তা দিবে, এটা দেওয়া শাসকের কর্তব্য, এটা দেওয়া বিচার ব্যবস্থার দায়িত্ব। কোন বিচার ব্যবস্থা, কোন শাসক বর্গ যদি মায়ের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে সেই জনপদের দায়িত্বে থাকবার কোন অধিকার তাদের নেই। বিচার ব্যবস্থা, শাসনকর্তা তারা তাদের ব্যর্থতার কারণে কোন কুলাঙ্গার যদি কোন মায়ের ইজ্জতের উপর দস্তদারাজি করে, কোন মায়ের ইজ্জতের উপর যদি হস্তক্ষেপ করে, আর ওই সময়ে বিচার ব্যবস্থার ব্যর্থতার কারণে, শাসনকর্তার ব্যর্থতার কারণে মায়ের সন্তান যদি এগিয়ে এসে কুলাঙ্গারকে খতম করে মায়ের ইজ্জতকে হেফাজত করে, আর এরপরে যদি বিচার ব্যবস্থা আসে সেই সন্তানের বিচার করতে, এরপরে যদি শাসনকর্তা আসে ওই সন্তানের বিচার করতে, দুনিয়া তাহলে তখন ওই শাসনকর্তার বিচার ব্যবস্থাকে প্রশ্ন করবে, মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার সময় তুমি কার ঘোড়ার ঘাস কেটেছিলা? তখন তুমি কোথায় ছিলা? যখন সন্তানের সামনে মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার কারণে সন্তান মায়ের ইজ্জতের উপর হস্তক্ষেপকারীকে সে খতম করতে বাধ্য হয়েছিল, তখন
তখন যেহেতু তুমি মায়ের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে পারোনি, এখন লম্পটের হত্যাকারীকেও তুমি বিচারের ব্যবস্থার সম্মুখীন করবার কোন অধিকার রাখো না। মুহতারাম হাজিরিন, সেই সূত্রে আমরাও কথা বলতে চাই, সেই একই সূত্র ধরে আমরা কথা বলতে চাই যে একজন সত্যিকার মা ভক্ত সন্তানের কাছে তার মায়ের যেরকম মায়ের ইজ্জতের যতটুকু মূল্য, একজন সুসন্তানের কাছে তার প্রকৃত বাবার প্রতি শ্রদ্ধা প্রদর্শনকারী সুসন্তানের কাছে তার বাবার ইজ্জতের যতটুকু মূল্য, একজন সত্যিকার আশিকে রাসূল উম্মতের কাছে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের মূল্য তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। সুতরাং সেই রাসূলকে নিয়ে যখন কেউ কটাক্ষ করে, কটূক্তি করে, সেই রাসূলের ইজ্জতের চাদর নিয়ে যখন কেউ কুলাঙ্গার টানা হেঁচড়া করে, তখন মুসলমানদের বিচার ব্যবস্থা শাসনকর্তার দায়িত্ব আর কর্তব্য ছিল ওই কুলাঙ্গারের হাত থেকে আমার পয়গম্বর মুহাম্মদ আরবীর ইজ্জতের চাদরকে হেফাজত করা। তোমাদের ব্যর্থতার কারণে আশিক রাসূল উম্মতেরা ওই কুলাঙ্গারদেরকে খতম করার দায়িত্ব পালন করেছে। এখন তোমরা এসেছো তাদের বিচার করতে। তাওহীদ জনতা জানতে চায়, নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপ করার সময় তুমি কোন পাল ফেলেছিলে?